রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী নিদর্শন ছোট সোনা মসজিদ। আর আজকে এই সোনা মসজিদ সহ আরো দুইটি স্থান দেখতে এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমার আসা। মসজিদের সামনে যেতে চোখে পড়ে তার কাটা দিয়ে চারিদিকে ঘেরা মসজিদটা। আজকে মসজিদে তেমন একটা ভিড় ছিল না, হাতে গোনা কিছু লোকজন, তাই অনায়াসে মসজিদটা ঘুরে দেখতে পারি। এবার চলুন আপনাদেরকে মসজিদের ভেতরে কি আছে ঘুরিয়ে দেখানো যাক। ভেতরে ঢুকতে চোখে পড়ে মসজিদের ভেতরে ও বাইরে কিছুটা গ্রানাইট পাথরের খণ্ড দিয়ে সাজানো, যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল। মসজিদ দেখা শেষে চেক আউটের খাতায় সাইন করে চলে আসলাম সোনা মসজিদ পার্কে। এখানে ঢুকতে পার পার্সন 30 টাকা করে লাগে, তবে যাই হোক ভেতরটা অনেক সুন্দর ছিল। পার্কের পূর্ব দিকে দেখলাম একটি ছোট চিড়িয়াখানা রয়েছে, যেখানে মাত্র কিছু সংখ্যক প্রাণী ছিল। সোনা মসজিদ পার্ক দেখা শেষে চলে আসলাম সোনা মসজিদ স্থল বন্দরে। আজকে প্রচুর রোদ গরম হওয়ার কারণে তেমন একটা মানুষজনের ভিড় ছিল না ল্যান্ডপোর্টে। স্থল বন্দরে দেখার মতো আর কিছুই ছিল না, তাই চলে এলাম গোদাগাড়িতে নতুন তৈরি হওয়া সাফিনা পার্কে। নতুন পার্ক হয়ে মানুষের ভিড় ছিল প্রচুর। যাই হোক 50 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। ভেতরে ঢুকতে চোখে পড়লো এক ডাইনামিক ডাইনোসর যে নড়াচড়া করছে। लेकिन एक सेकंड আরে বাহ, গরুর ডাক ডাইনোসরের ডাক বলে মেরে দিয়েছে, বাহ দেখে মজা লাগলো। এছাড়া পার্কে অনেক জায়গায় সুন্দর সুন্দর জিনিস ছিল যা দেখতে একদম ইউনিক। সাফিনা পার্কটি নতুন হওয়া এর কাজ এখনো সম্পন্ন হয়নি। যতটুকু হয়েছে সেগুলোতে ঘোরাঘুরি করে অবশেষে রওনা দিলাম গোদাগাড়ির উদ্দেশ্যে। এখন গন্তব্য বাসায়। আর এইখান থেকে শেষ হয়ে যায় আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।